ইল্লাহি ফামসান ক্বাবলা ফামসিন শারাবাকা ক্বাবলা হারামি। পাঁচটি বিষয়কে গণিমত মনে করো। পাঁচটি বিষয় পড়বে। এক নম্বরে হলো শারাবাকা ক্বাবলা হারামি। তোমার যৌবনকে তুমি গণিমত মনে করো গুনাহ হওয়ার আগে। যৌবনকালের দাম কেমন আলোচনায় কিছু বলেছিলাম। এই বিষয়ে আর বিস্তারিত বলবো না, শুধু একটা বিষয় আপনাদেরকে জানাই, এই যৌবনকালে পালন করলে কেমন দাম। যুবক মানুষকে আল্লাহ পাক কত ভালোবাসেন। একটি হাদিসের মধ্যে নবীজি বলেন, সাত শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহ আরশের নিচে ছায়া পাবে সাত শ্রেণীর মানুষ। হাসরের ময়দানে যেদিন জমিনটা জমা হয়ে যাবে, জানাবানি করে চলে আসবে, সমস্ত মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে একটু ছায়ার জন্য, একটু আরামের জন্য। এই পৃথিবীর জমিনে যখন ওই সূর্যটা আমাদেরকে তাপ দেয় চৈত্র মাসে, কোথায় গেলে একটু বট গাছের ছায়া পাবো, কোথায় গেলে একটা ছায়া পাবো, কত গেলে সারাবি। আর এই সূর্যটা যখন মাথার আঘাত কাছে চলে আসবে, তাপ দিতে থাকবে, হাসরের ময়দানটা যখন তারা হয়ে যাবে, মানুষগুলো বেশি আরামে যাবে। ছায়া বলতে মজা একমাত্র আল্লাহর আরশের ছায়া দিত। আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়া নিচে সাত শ্রেণীর মানুষকে জায়গা দিবে। এই সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর হলো যুবক। সাত শ্রেণীর মানুষের মধ্যে দুই শ্রেণী হলো যুবক। এক নম্বর যুবক তারা, এই যুবকগুলো তাদের যৌবনকালকে আল্লাহ রাস্তায় বাঁধা শুরু করেছে। যৌবনকালকে তারা ফিরে এসেছে। আমাদের অবস্থা তো হইল, যখন কোনো কথাবার্তা আমরা সঠিক করতে পারি না, শরীরে শক্তি থাকে না, তখন আমরা আল্লাহ রাস্তায় ফিরে আসি। মসজিদের কোটায় দেখবেন মাঝে মাঝে সিনা টাকা পাওয়া যায়। কোন দোকানে যখন না চলে তখন এসে আল্লাহ রাস্তায় দিয়ে। মানুষের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে, তাদের জীবনের সময়টা যখন কোনো কাজে না লাগে, যখন গৃহস্থী করতে পারে না, দোকানদারি করতে পারে না, ব্যবসা বাণিজ্য কোনো কিছু যেমন করতে পারে না, তখন তাদের জীবনের সময় যাবে আল্লাহ রাস্তা দিয়ে। এটা কি সঠিক? যে যুবকটা আল্লাহ রাস্তায় দিয়ে দিল, এই যুবকটা আল্লাহ রাস্তায় তার যৌবনটাকে কাটায় দিল, যৌবন থাকতে এবার তার রাস্তায় ফিরে আসলো। নবীজি বলেন, ওই যুবক ওই কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর দুই নম্বর যুবক হলো ওই যুবক যে হলো একজন সুন্দরী নারীর ওফার পেয়ে তার সম্পর্কে করে সে নিজেকে বাঁচায় নিল, আল্লাহকে ভয় করে নিজেকে ফিরায় নিল, ইমান থেকে সে নিজেকে ফিরায় নিল। ওই যুবক, এই দুই শ্রেণী, সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণী হলো। তাহলে এক নম্বরে হলো শারাবাকা ক্বাবলা হারামি। তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। বুড়া করে যৌবনকালকে তুমি মূল্যায়ন করতে পারো, বুড়া হওয়ার পরে আল্লাহ তোমাকে সম্মানে দিলে তোমাকে সওয়াব দিতে থাকবে। দুই নম্বরে হইল নসিহাতাকা ক্বাবলা সাকামি। নসিহাতাকা ক্বাবলা সাকামি, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতার দাম আছে না? সুস্থ থাকতেই আমাদের অসুস্থ রোগীর সেবা করতে হবে। সুস্থ থাকতেই আমাদের এর কাছে সময় ব্যয় করতে হবে। অসুস্থ হলে কি আর কোনো অসুস্থ মানুষের সেবা করা যায়? বলেন যায়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সুস্থ মানুষ যখন আরেকজন রোগীর সেবা করতে যায়, রোগীকে একটু দেখতে যায়, রোগীর খবর নেওয়ার জন্য যায়, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ওই রোগীর কাছে বসে থাকলো ততক্ষণ যেন সে জান্নাতে বসে থাকতো। বলেন সুবহানাল্লাহ। অসুস্থ থাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বেই। এক নম্বরে গেল কি যৌবন, দুই নম্বরে সুস্থ থাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বেই। তিন নম্বরে ওয়াকিনা আকার ক্বাবলা মাগরিব, তোমার গনিমতকে তুমি গনিমত মনে করো প্রকৃতি আসার আগে। গনিমত কি 6 মাসের থাকে নাকি? প্রকৃতি কিন্তু চলে আসে। প্রকৃতি একুল ভাঙে উপর করে, এই তোমাদের খেলা সকাল
শেষ জীবনে গিয়ে এমন একটা অবস্থা হয় ঔষধ কিনে খাওয়ার মতন পয়সা তার কাছে থাকবে না। এই জন্য নবীজি বলে মদিনা কখন লাভা পাবে, তোমার অনিত্য পরিমাণ করে করো, মূল্যায়ন করো। তুমি আসার আগে ধনী যারা আছেন তাদেরকে একটা অনুরোধ করতে চাই, আর গরিব যারা আছেন ঘরের বাড়িতে কাজ করেন তাদের কাছে একটা অনুরোধ করি, যারা ধনী আছেন গরিবের সাথে সঠিকভাবে হক আদায় করুন। আপনার সম্পদের হক আপনি আদায় করুন, সঠিকভাবে জাকাত দিন, সঠিকভাবে রসুল আদায় করুন, গরিব মিসকিনদের নাক খরচ করুন। আপনার সম্পদকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাইতে পারেন, সম্পদ আপনার জন্য দোয়া করবে, মানুষের আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? সম্পদ আপনার জন্য দোয়া করবে, মানুষও আপনার জন্য দোয়া করবে। ওই গেলে মানুষ বলবে যে হ্যাঁ লোক একটা ছিল, কার্পণ্য করে নাই, দিনের কোনো কাজে দান করাতে কাজে, তার সম্পদকে ব্যবহারের কাজে সে কোনো কার্পণ্য করেন। আপনি যদি সৎ শ্রেণীর ধনী হন, যখন কোনো গরিব মানুষকে আপনি কাজে নেবেন, যখন কোনো গরিব মানুষকে আপনি কাজে নেবেন, আগে টাকাটা পকেটে নেবেন, টাকাটা ওই তার মজুরিটা আদরি আগে পকেটে তুলে দাম করে কাজের লোক রাখুন। কাজের লোক রাখার পরে সন্ধ্যাবেলা যখন কাজ শেষ হয়ে যাবে তার সঙ্গে একটু সুন্দর আচরণ করে তার ঘাম শুকানোর আগে তার হাতে পায়ে শ্রমিকরা দিয়ে দিন। এটা হলো ধনীদের জন্য উপদেশ। আর যারা গরিব কাজের লোক আছেন তারা আমার করে খেয়াল করে শোনা করুন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দেয় না, আপনাকে পরীক্ষার মধ্যে ফেলেছে। আল্লাহ কাউকে ধন দিয়ে পরীক্ষা নেয়, আবার কাউকে ধন না দিয়ে পরীক্ষা নেয়। আল্লাহ আপনাকে ধন দেয় না, সেও কিন্তু মানুষ। আল্লাহ তাকে ধন দিয়েছে, সেও কিন্তু মানুষ। দুইজনকে আল্লাহ পরীক্ষা করতেছে। দেখি বান্দা সম্পদ পাইয়া তুমি কি করো, দেখি বান্দা সম্পদ না পাইয়া তুমি কি করো। এই আমার পরিচয় ভাইরা পরের বাড়িতে তারা কাজ করেন, তাদেরকে একটা ভালো করে উপদেশ দিয়ে রাখি, মাথার মধ্যে ঢুকে রাখেন। আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে, মাথার মধ্যে ঢুকে রাখেন। পরের বাড়িতে যখন কাজ করবেন, কাজটাকে নিজের মনে করে করা লাগবে, পরের মনে করে করা যাবে না। নিজের মনে করে করা লাগবে। যদি নিজের মনে করে কাজ করেন তাহলে আর দোকানে কাজ করলে চুরি করার কথা না, ঠিক কিনা? যদি নিজের মনে করে কাজ করেন, কারোর জমিতে কাজ করলে কাজ মাটি করার কথা না, ঠিক কিনা? নিজের মনে করে কাজ করতে হবে। সে আপনাকে কাজে নিয়েছে, আপনার মালিক, সে আপনার পারিশ্রমিক দিয়ে পয়সাটা আপনার হালাল করে দিতে হবে। যদি আপনি কাজে ফাঁকি দেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। লোকমান হাকিম তার সন্তানকে বুঝিয়ে দিয়েছিল, আমার বৎস, তুমি আর মানুষকে জানায় দাও, তুমি আর মানুষকে জানায় দাও, তোমরা যদি ভাগ্যকে পরিবর্তন করতে চাও, নিজের জীবনকে যদি বদলাইতে চাও, পরের কাজটাকে নিজের মনে করে করবা, তাহলে বেশি দিন সময় লাগবে না, তারপর বছরের ভিতরে আল্লাহ পাক তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। বেশি সময় লাগবে না, 12 বছর সময় পরিশ্রম করো, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে। কিন্তু পরের কাজ করার সময় আমাদের মাথায় চিন্তা থাকে না, যেটা আমার কাজ, শুধু ভোরের দিকে তাকাই, শুধু বেলার দিকে তাকাই, টাইমটা ওভার হয়ে গেলে আমার সেটা নিয়ে নিল, আমার উপস্থিতি, এই কাজ করা যাবে না। গরিব শ্রেণীর মানুষদেরও সতর্ক থাকতে হবে, যারা ধনী শ্রেণীর মানুষ আছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে। তাহলে এটা গেল 5 নাম্বার। অবসর সময় তুমি মনে করো ব্যস্ততা আসার আগে। মানুষের জীবনে অবসর সময় আছে না? প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অবসর সময় থাকে। তোমার এখন ধান লাগানো শেষ, তোমার বড় ধরনের যে পরিশ্রমটা শেষ হয়ে গেছে, তোমার এখন হালকা পরিশ্রম, তুমি এখন ফ্রি আছো। এখন তুমি এই সময়টা একটু বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করো। তোমার পরীক্ষা দেওয়া শেষ, তোমার এখন পড়াশোনা নাই। আবার যখন ভর্তি হবে তখন আবার পড়াশোনার মাঝখানে একটা অবসর সময় পেয়ে গেছো। এই সময়টাকে আল্লাহর রাস্তায় বেশি বেশি কাজে লাগাও। তুমি বিদেশে যাবা, বিদেশে যাওয়ার জন্য বসে আছো 4 মাস, 1 বছর, 5
মাস থেকে 6 মাস হতো, এই অবসরের সময় পাইলাম, এই অবসর সময় যদি তুমি কাজে লাগাও তাহলে আল্লাহর ভয় করে তুমি অবশ্যই সফল হতে পারবা। অবসর সময় যদি কাজে লাগাও, কারণ অবসর সময় যদি আপনারা